মিস্ত্রি সাধারণত যে ভুলগুলো বিল্ডিং এ করে থাকে আর সেই ভুলের মাসুল দিতে হয় একটি বিল্ডিং এর মালিককে। এবং একটি বিল্ডিং এর মালিক কিন্তু যখন একটি বিল্ডিং তৈরি করে তখন কিন্তু তার সারা জীবনের সঞ্চয় থেকে কিন্তু সেই বাড়িটি নির্মাণ করে থাকে। আর সেই বাড়িতে যে সমস্ত মারাত্মক ভুলগুলো হয়ে থাকে মিস্ত্রিদের কারণে, আর সেই ভুলগুলোই কিন্তু একটি বাড়ির মালিককে লাস্টে এসে কাঁদায়। তাই আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত ভুলগুলোই আপনাদের সাথে শেয়ার করব, যে ভুলগুলোর কারণে আপনার সারা জীবনের সঞ্চয় করা অর্থগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সঞ্চয়গুলো যদি আপনি নষ্ট করতে না চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অথবা আপনি যদি বাড়ি করতে চান কিংবা বাড়ির কাজ শুরু করেছেন, তারপরেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। তবে এই ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে প্রত্যেকটা বিষয়ে যে কমন ভুলগুলো করা হয় এবং এই ভুলগুলো কিন্তু আমি মনে করি জেনে শুনেই করা হয়। আর এই জেনে শুনে করা ভুলগুলো যাতে আপনার বিল্ডিংয়ে না হয়, তাই এই ভিডিওটা আপনি পুরাটা দেখবেন। তবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মানে বিল্ডিং এর বেস থেকে শুরু করে বেজের কাজ, শর্ট কলম, গ্রেড বিম, সিঁড়ি, লং কলম, কিকার এবং আপনার ছাদ সহ যত জায়গায় যে কমন ভুলগুলো করা হয় সেই ভুলগুলোই কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হাসান ব্লগস 07 ইউটিউব চ্যানেল। সঙ্গে আছি আমি কামরুল হাসান বাচ্চু। তো চলুন আজকে আমাদের মূল ভিডিও যেটা সেটা শুরু করা যাক। প্রথমত আমি আপনাদের দেখাবো বেজের কাজ। বেজে যে কমন ভুলগুলো হয়ে থাকে, বিশেষ করে গ্রামে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু এই সমস্ত ভুলগুলো হয়। আর এই ভুলগুলো কিন্তু মারাত্মক লেভেলের ভুল। তো এখানে দেখুন বেজের নিচে বেজের যে রডের জালি, সেই জালির নিচে কিন্তু আপনার ইটের ব্লক দেওয়া হয়েছে। এখানে ব্যবহার করার কথা ছিল সিসি ব্লক। আর এই ইটের ব্লক ব্যবহার করার কারণে কিন্তু আপনার রডের প্রবলেম হবে। কোন ধরনের প্রবলেম হবে? ইটটা কিন্তু আপনার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। এটা যতই ঢালার মধ্যে থাকুক, আপনার নিচে যেটা থাকছে সেটার মাটির যে আর্দ্রতা এটা নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এটা রডে ট্রান্সফার করছে, যার কারণে কিন্তু আপনার রডে জং ধরার সম্ভাবনা 100%। আপনার বেজের রডে যদি জং ধরে তাহলে সেই জংটা আপনার প্রত্যেকটা স্থানে কিন্তু ছড়িয়ে যাবে। এক সময় দেখবেন আপনার কলম থেকে ঢালাই খুলে যাচ্ছে, বিম থেকে ঢালাই খুলে যাচ্ছে, ছাদ থেকে ঢালাই খুলে যাচ্ছে। আর এই খুলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার রডের জং ধরার কারণে কিন্তু রডের যে ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর রডের ক্ষমতা নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনার এই সমস্ত ঢালাইগুলো রড ছেড়ে দিচ্ছে। তাই এই সমস্ত ভুলগুলো অবশ্যই আপনারা বিরত থাকবেন। আর বেজে সবসময় আপনারা এই ধরনের সিসি ব্লক ব্যবহার করবেন। এই ধরনের সিসি ব্লক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রডে এই ধরনের জং কখনো আর ধরবে না। দ্বিতীয় যে ভুলটা আমরা দেখি কমন ভুল, সেটা হচ্ছে আমরা যখন কিকার করতে যাই তখন কিন্তু দেখা যায় কলমের সেন্টার লাইনগুলো দেওয়ার পরে কলম আমাদের সঠিক জায়গায় থাকে না। আর সঠিক জায়গায় না থাকার কারণে কিন্তু আমাদের কলমের রডগুলো বাঁকা করে সঠিক স্থানে আনতে হয়। তো এই ধরনের কলমের রড কখনো বাঁকা করবেন না। এই বাঁকা যদি আপনি করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন বিল্ডিং এ এই শর্ট কলমগুলো সেন্টারিং করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই বিল্ডিং এর গ্রেড লাইন থেকে সল করে এই শর্ট কলমগুলো সেন্টারিং করতে হবে। পরবর্তী যে ভুলের কথাটা আমি বলবো এটাও কিন্তু একটা কমন ভুল, সেটা হচ্ছে গ্রেড বিম। গ্রেড বিমে আসার পরে আমরা যে ভুলগুলো করে থাকি, আমরা যে টপ রডগুলো বিমের দিই এগুলো সাধারণত এখানে দেখছেন আপনার 3 থেকে 4 ইঞ্চি নিচে আছে। আসলে এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ভুল। এইটা আমরা টপ রডটা সবসময় উপরকর রডের থেকে সাধারণত 20 মিলি অথবা 1 ইঞ্চির অধিক গ্যাপ এটাকে দেওয়া যাবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রেড বিমটা আপনার উপরে দেওয়া হয়েছে, নিচে ফাঁকা। নিচে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার রুমের যে মাটিগুলো ভেতরে থাকবে সেই মাটিগুলো এভাবে আপনার গ্রেড বিমের নিচ থেকে বের হয়ে যাবে।
আর যদি আপনি গ্রেড বিমটা উঁচু করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের গাঁথনি অবশ্যই কিন্তু আপনাকে আগে গ্রেড বিমের নিচে গাঁথনি করে নিতে হবে। আর এই গাঁথনির উপরে কিন্তু আপনাকে গ্রেড বিমটা ঢালাই করতে হবে। এই সমস্ত ভুল করার আগে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার। এর পরবর্তী যেটা ভুল সেটা আমি আপনাদের এখন দেখাই। সেটা হচ্ছে আমরা যখন গ্রেড বিম ঢালাই করি আর এই গ্রেড বিমের উপরে কিন্তু আমাদের সিঁড়ির রড থাকে। তাই অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা ভুল করলে সিঁড়ির রডের জায়গা না রেখে পুরা গ্রেড বিমটা ঢালাই করে দিয়েছে। তাহলে পরবর্তীতে কি হয়, এইভাবে আমাদের গ্রেড বিমগুলো কেটে কিন্তু সিঁড়ির রড দেওয়ার জায়গাগুলো বের করতে হয়। তাই অবশ্যই আপনারা এই ধরনের ভুলগুলো করা থেকে বিরত থাকবেন। আর এই যে ভুলগুলো আমি বলতেছি এগুলো কিন্তু সবই মারাত্মক লেভেলের ভুল, আর এই ভুলগুলোর কারণে কিন্তু আপনাকে একদিন কাঁদতে হবে। তাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। পরবর্তী স্টেপ যেটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে অধিকাংশই কমন ভুল, এবং এই ভুলগুলোই সবখানে হয়ে থাকে। বিশেষ করে গ্রামে যে সমস্ত বাড়িগুলো হয়ে থাকে সেখানে কিন্তু এই ভুলগুলো বেশি হয়। আর এই ভুলটা হচ্ছে এই যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই কলমটাকে কিভাবে এখানে কাটা হয়েছে। আর এই কাটার অর্থ একটাই, এখানে দরজা সেটিং করার জন্য কিন্তু এইভাবে কাটা হয়েছে। এবং একটি 10 ইঞ্চি কলমে যদি আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি কেটে ফেলেন দুই পাশ থেকে, তাহলে আর এই কলমটার কি থাকে বলেন? রডগুলো ছাড়া আর কিছু থাকে? আপনারা এইভাবে কেটে যে রডগুলো এখানে বাইর করা হলো, এই রডগুলো কিন্তু আপনার বাইরের আলো বাতাস অক্সিজেন এই রড দিয়ে ঢুকতেছে। আর এই অক্সিজেন ঢোকার কারণে কিন্তু আপনার এই রডে জং ধরার সম্ভাবনা 100%। আর এই রডে যদি আপনার একবার জং ধরে তাহলে কিন্তু আমি আগেও বলেছি যে জং ধরার কারণে কিন্তু আপনার ছাদ, কলম, বিম এগুলো থেকে আপনার ঢালাই খুলে খুলে পড়ে। এই সমস্ত ভুল কাজ করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। পরবর্তী যে ভুলটার কথা আমি বলবো এটা হচ্ছে মেজর ভুল, এবং এই ভুলের কারণে কিন্তু একটা বাড়ি এলাকায় আবারও কাঁদতে হবে। এটা হচ্ছে প্রথমেই ভুল। এখানে দেখুন যে বেজটা ঢালাই করা হচ্ছে এই বেজের ভিতরে কিন্তু কোনো রড নেই, শুধু ইটের সোলিং দিয়ে তার উপরে আপনার কলম বসিয়ে এখানে বেজ ঢালাই করা হচ্ছে। আর এটা নাকি বলে দোতলা ফাউন্ডেশনের বেজ। তো এই সমস্ত ভুলগুলো অবশ্যই আপনারা করবেন না। আপনাদের বিল্ডিং এর যতটুকু রডের প্রয়োজন আপনারা ততটুকুই ব্যবহার করবেন। কম দিলেও যেমন বিল্ডিং এর ক্ষতি, বেশি দিলেও তেমন বিল্ডিং এর জন্য এটা ক্ষতি। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা রড ব্যবহার করবেন। আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অল্প টাকায় বাড়ি, কিভাবে বাড়ির খরচ কমাবে। আদৌ কিন্তু আপনি কখনো বাড়ির খরচ কমাতে পারবেন না। প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। এখানে খরচ কমানোর কোনো জায়গা নাই। আপনার 50 ব্যাগ সিমেন্টের দরকার, সেখানে আপনি 20 ব্যাগ সিমেন্ট দিয়ে কাজ করতে পারবেন। আর সেই কাজটা কেমন হবে সেটা কিন্তু আপনি নিজেও জানছেন। সেই কাজটা কেমন হবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারছেন। আপনি যেখানে ইটের প্রয়োজন 1000, সেখানে কি আপনি 500 ইট দিয়ে কাজ করতে পারবেন? এটা আপনাকে কখনোই সম্ভব হবে না। হয়তো আপনি পারবেন কি, রড যেখানে 6টা আছে 5টা দিতে পারবেন, 4টা দিতে পারবেন, 20 মিলির জায়গায় 16 মিলি দিতে পারবেন, 16 মিলির জায়গায় 12 মিলি দিতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো দিলে আপনার বিল্ডিং তো আপনি নিজেই দুর্বল করছেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, কখনো অল্প টাকায় বিল্ডিং হয় না। যতটুকু খরচের প্রয়োজন ততটুকুই খরচ হবে। তাই বাড়ি করার আগে অবশ্যই আপনারা একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজকের মতো এই পর্যন্তই। আরও কিছু বিশেষ বিশেষ ভুল নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।